প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দুটো ইন্টারভিউ পাবলিশড হয়েছে রিসেন্টলি। একটা আল জাজিরাতে, এটা গতকালই হলো, আর দুদিন আগে ইন্ডিয়ার একটা ম্যাগাজিন দ্য উইক তার একটা ইন্টারভিউ পাবলিশ করেছে। দুটোতেই গতানুগতিক কিছু প্রশ্ন আছে। বহুদিন ধরে যেসব প্রশ্ন তাকে করা হচ্ছে, বিদেশি মিডিয়াতে হোক দেশি মিডিয়াতে হোক, এই প্রশ্নগুলো তাকে মোটামুটি জিজ্ঞেস করা হয়। এর বাইরেও কিছু কিছু আছে, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি আল জাজিরার একটা প্রশ্নের রেসপন্স তিনি যেভাবে করেছেন, এটাকে নিয়ে আলোচনা করা দরকার বলে আমার মনে হয়। এবং এই রেসপন্সটা দেখে একটা আলাপ যে চলছে, ডক্টর ইউনূসের সরকার দীর্ঘদিন থাকতে হবে, আমাদের মনে হতে পারে যে তিনি কি কোথাও কোনোভাবে তার সাবকনশিয়াসে তিনি যে টাইম ফ্রেমের কথা বলছেন তার চাইতে বেশি ক্ষমতায় থাকার আলাপ আনছেন। প্রশ্নটা আসতে পারে। যদিও শুরুতে একটা ডিসক্লেইমার দিয়ে দেওয়া ভালো, যে দুটো ইন্টারভিউর কথা বললাম দুটোতেই নির্বাচনের ক্ষেত্রে তিনি ঠিক সেই কথাগুলোই বলেছেন যেগুলো তিনি আগে বলতেন। সংস্কারের কথা, ঐক্যমত্য কমিশন কিভাবে কাজ করছে, কিভাবে ফাইনাল জুলাই চার্টার হবে, সেই চার্টারের ভিত্তিতে কিভাবে পরবর্তীতে নির্বাচনে যাবে, কিভাবে কম সংস্কারে ডিসেম্বরে নির্বাচন, কিভাবে বেশি হলে জুনে নির্বাচন, এই একই কথাগুলো তিনি আবার বলেছেন, হুবহু একই। তো তার এই কথাগুলো খুবই কনসিস্টেন্ট, কিন্তু কিছু কথা তিনি বলেছেন আসলে এই চিন্তা তুলে দেয়। আমার মনে হয় আমরা আমাদের অপিনিয়নগুলো আমাদের মতো করে দেখব, এটাই নিয়ম। আমাদের সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থাকবে তার এই বক্তব্যকে আমরা কীভাবে ইন্টারপ্রিট করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে কোথাও কোথাও তার ভেতরে এটা থেকে থাকতেও পারে। এবং এর সাথে আমি যোগ করব তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণ, ওটা নিয়ে আমি আমার নিজস্ব টেক দিয়েছি, সেটা আবার স্মরণ করিয়ে দিতে চাই। উনি আল জাজিরার সাথে এক ইন্টারভিউটাতে তাকে প্রশ্ন করা হয়েছিল এরকম, উপস্থাপক বলছেন, এটা বলা কি ঠিক যে শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে? বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে, কারণ পুরোনত ক্ষমতাধরদের প্রভাব রয়েছে। অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইছে। যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, সমাধান কি বাংলাদেশ একা করতে পারবে? একটু খেয়াল করি, প্রশ্নটা হচ্ছে তার মধুচন্দ্রিমা শেষ হয়েছে এবং বেশ কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো সুনির্দিষ্ট জবাব তাকে দিতে হবে বলা হচ্ছে। পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে এবং অনেকে রাজনৈতিক শূন্যতা কাজে লাগাতে চাইতে পারে, এবং রোহিঙ্গাদের কথা আসছে। তার জবাব তিনি বলছেন দুটি বিষয়, একটি জনগণের অধৈর্য নিয়ে, তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। এই বাক্যটা আবার খেয়াল করি, বাংলাদেশের পরিস্থিতি দেশে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা বলছেন অন্তর্বর্তী সরকারকে চলে যেতে দাও, আজ আমাদের নির্বাচন, কেউ তা বলেনি। এই দিকেই আমরা যাচ্ছি। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো। এরপর তিনি রোহিঙ্গা নিয়ে আবার জবাব দিয়েছেন। এই জায়গাটা আমার মনে হয় পুরোটা আবার একটু পড়া দরকার। দুটি বিষয়, একটি জনগণের অধৈর্য নিয়ে, তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও, আজ আমাদের নির্বাচন, কেউ তা বলেনি। এই দিকেই আমরা যাচ্ছি। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো। আমরা খেয়াল করি একটা সরকারকে, খুব টিপিক্যাল একটা প্রশ্ন, মধুচন্দ্রিমা শেষ হয়েছে, এখন তো চ্যালেঞ্জ আসবে, সেটা কিভাবে হবে? মোটা দাগে যেটা হয়, 5 বছর মেয়াদি একটা সরকারের মধুচন্দ্রিমার বয়স হচ্ছে ধরা হয় 100 দিনের মতো। এরপর মানে যে হয় যে সময় একটা সরকার নতুন এসছে তাকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করা হয়, তাকে খুব বেশি কঠিন বা কঠোর হিসেব নিকেশ করা হয় না। তো ডক্টর ইউনূসের সরকার যদি সর্বোচ্চ মেয়াদটা আমরা জুন ধরি, সেই ক্ষেত্রেও 2 বছর মেয়াদের সরকার হয় না। সেই ক্ষেত্রে তাত্ত্বিকভাবে মধুচন্দ্রিমার বয়স 3 মাসের, মানে 100 দিনের অনেক কম হওয়ার কথা ছিল, কিন্তু এটা 100 দিন মানে 3 মাসের একটু বেশি তো বটেই। 8 মাস শেষ হয়ে গেছে, আমরা 9 মাসের দিকে এগিয়ে যাচ্ছি। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম। সো মধুচন্দ্রিমা তো শেষ হয়েছে, সেখানে তার চ্যালেঞ্জগুলো নিয়ে তিনি আলাপ করবেন, কথা ছিল সেটাই, কিন্তু না, বেশ খানিকটা ইররেলেভেন্টলি আমি বলবো তিনি এই কথাগুলো বলেছেন। মানে আমরা ডক্টর ইউনূসের ইন্টারভিউ যদি মন দিয়ে দেখি, আল জাজিরার এটার ভিডিও ইন্টারভিউ আছে, পুরো ইন্টারভিউটা দেখলাম, তারা তাদের ওয়েবসাইটেও আপলোড করেছে।
আগেও দেখেছেন নিশ্চয়ই, মানে এই মানুষটা বাংলা ইংরেজি দুটো ভাষাতেই এত চমৎকার স্বচ্ছন্দ ইন্টারভিউ দেন, আমরা খুব বেশি মানুষ এরকম খুঁজে পাবো না যিনি এতটা স্বচ্ছন্দে কথা বলেন, এতটা চমৎকারভাবে, এতটা প্রাসঙ্গিকভাবে কনটেক্সটের মধ্যে কথা বলেন। সেই ডক্টর ইউনূস এমন একটা জবাব দিলেন যে জবাবটা আসলে আমি মনে করি না এই প্রশ্নের সাথে রেলেভেন্ট হয়েছে। ঠিক আছে, তার জায়গা থেকে যেটা বলার কথা ছিল হতেও পারতো, যে মধুচন্দ্রিমা শেষ হয়েছে, চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো তারা কিভাবে জবাব দেবেন সেগুলো তার সেই কৌশল, তার সেই পদক্ষেপ, সেগুলোই তো জবাবে আসার কথা ছিল। কিন্তু তিনি হঠাৎ করে বললেন এমন সবগুলো কথা যে জনগণ মনে করছে অন্তর্বর্তীকালীন সরকারই ভালো সমাধান, এবং কেউ চাইছে না তারা এখনই চলে যাক। কেউ এখনই চলে যাক সেটা নিশ্চয়ই চাইছে না, কিন্তু এই যে সরকারের প্রতি জনগণের সমর্থন আছে, যেমন এই জায়গাটা বলি, আজ আমাদের নির্বাচন, কেউ তা বলেনি, এভাবে উনি বলছেন। এমন কোনো সমস্যার মুখোমুখি হয়নি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর, মানে ক্ষমতা হস্তান্তর করো। তার মানে কেউ নাকি এ ধরনের কথা বলছে না। তার মানে তিনি মনে করছেন এই দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় চাইছে এবং এটাই তাদের প্রধান সমাধান বলে মনে করছে। আমি এই বক্তব্যটা নিয়ে আলাদা করে কথা বলতাম না যদি না তিনি ২৬ মার্চের আগে, চায়না যাওয়ার আগে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটা না দিতেন। দুটোকে আমি যদি মেলাই, কোথাও 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 এইরকম একটা চিন্তা তার ভেতরেও আছে বলে মনে হতে পারে। অনেক সময় এটা হয় যে আমরা নিজের সাবকনশাসও নিজে বুঝি না, তার সাবকনশাস এটা থেকে থাকতে পারে। আমি ওই ভাষণটা একটু ফিরে যাই। অনেকে খুব মাইন্ড করেছিলেন, সেখানে আমি যেভাবে লিখেছিলাম হয়তো এটাকে কেউ অফেন্সিভ বলতেও পারেন, ভাষাটাকে কেউ অফেন্সিভ মনে হতে পারে। আমি বলেছিলাম যে তার ভাষণের যে কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনা যেভাবে ভাষণ দেন সেরকম ছিল। এর মানে এই না তিনি শেখ হাসিনার মতো করে কথা বলেছেন, সরি, এটা মনে করা ভুল হয়েছে আপনাদের। কন্টেন্টের প্যাটার্নের কথা বলছি। ডক্টর ইউনূস কোথায় আর শেখ হাসিনা কোথায়? শেখ হাসিনার মতো অসভ্য ইতর হওয়া, আমাদের ডক্টর ইউনূস তো দূরেই থাকুক, অতি সজ্জন, অতি ভদ্রলোক মানুষ, তার মতো আমাদের আশপাশেও খুব অল্প কিছু মানুষজনকে সেভাবে খুঁজে পাবো। কিন্তু যে কারণে সেটা বলেছিলাম যে শেখ হাসিনার ভাষণের কন্টেন্টের মতো প্যাটার্ন ছিল। ডক্টর ইউনূস সাফল্যর বিরাট তালিকা দিচ্ছিলেন, তিনি থ্রেটের কথা বলছিলেন, তিনি কী কী কারণে সমস্যা হচ্ছে, তারপরে তিনি বিগত সরকারের সমালোচনা করছিলেন, থাকবেই সব কিছু, কিন্তু এগুলোই তিনি রিপিটেডলি বলছিলেন এবং অলমোস্ট কোনো সমস্যা বা ব্যর্থতার কথা নেই। এবং শুধু সেটা না, এই স্পিচের আগেই বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে আমি অবাক হয়ে দেখলাম, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি, তাকে অপরাধ বেড়েছে বলার পর তিনি ডিনাই করছিলেন। পরে বিবিসির যিনি অ্যাঙ্কার ছিলেন তিনি ডেটা দিচ্ছিলেন, সেই ডেটার ক্ষেত্রেও আমি দেখলাম উনি একটু ইনটলারেন্ট। ডক্টর ইউনূস অসাধারণ গণতান্ত্রিক মানুষ, অসাধারণ শান্ত মানুষ, কিন্তু উনি একটু ইনটলারেন্স দেখাচ্ছিলেন। শেষ পর্যন্ত যখন ডেটা দেওয়া হলো তারপরও উনি খুব কনভিন্সড হয়েতে যে কথা বলেছেন তা না। তার মানে যে কথাটা বলতে চাইছি আসলে, তিনি যখন ওই এরকম অ্যাটিটিউড করলেন, পরে তিনি সাফল্যের কথা বারবার সামনে আনলেন। সাফল্য আসলে এইরকম সরকারের খুব বেশি ক্লেম করার দরকার নেই। এই সরকার সাফল্য ক্লেম কেন করবে? তার জায়গা থেকে এত দরকার নেই, আমি এটা বলতে চাইছি। অন্যরা বলুক, অন্যদের যে জায়গা থেকে আসুক, কীভাবে প্রত্যেক ক্ষেত্রে সফল হয়েছে সেক্টর ধরে ধরে তিনি কথা বলেছেন। মানে আমি তখন বলেছিলাম সাফল্য নিয়ে অনেক বেশি ক্যাম্পেইন করে দুই রকম সরকার। যে সরকার ক্ষমতায় থাকতে চায় আইদার নির্বাচন দিয়ে অথবা নির্বাচন ছাড়া, প্রত্যেকেই সাফল্য নিয়ে কথা বলে। যে সরকার ফেয়ার নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকতে চায়, আবার সেই সরকার সাফল্যের কথা বলে সেটা দেখিয়ে ভোট চাওয়ার জন্য। আর যে সরকার নির্বাচন দিতে চায় না, হাসিনাও প্রচুর সাফল্যের ক্যাম্পেইন করতেন, বক্তৃতায় বলতেন, কারণ তিনি জনগণকে বলতেন দেখো আমি তোমাকে এত কিছু দিয়েছি, সুতরাং নির্বাচন যেমনই হোক না কেন তুমি মাথা ঘামিও না, তোমার জন্য আমি অনেক কিছু করছি, আমাকে ক্ষমতায় রাখো। দুটোর কোনোটাই এই সরকারের জন্য বিষয় না। এই সরকারের কাজ, তিনি একটা অন্তর্বর্তীকালীন সময়ে এসছেন, কতগুলো জরুরি কাজের এক্সপেকটেশন মানুষ তাদের কাছ থেকে করেছে, এটা একটা তো দুর্দান্ত করেছেন উনি, 100তে 100, আর সব জিরো হলেও কিছু আসে যায় না আমাদের। সেটা হচ্ছে আমাদের যে ঝড়ঝাপটায় আমরা পড়তাম হাসিনা পতনের পর, বিশেষ করে ভারতের দিক থেকে, সেটা ডক্টর ইউনূসের মতো বটগাছ ছিল বলেই সেই কাজটা দুর্দান্তভাবে হয়েছে। তিনি তার এই ইন্টারভিউগুলোতে ভারত বা শেখ হাসিনা ইস্যুতেও কথা বলেছেন, সেগুলো নিয়ে কথা বলবো পরে।
এর বাইরে মানুষ চেয়েছে, মানে সাধারণ মানুষ সবাই একটা জিনিস চেয়েছে, এটা আমি মানে জোর গলায় বলে দিতে পারি, আমার অনেক যোগাযোগ না থাকলেও সব মানুষের সাথে, সব শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগের বিচার চেয়েছে। আওয়ামী লীগের লোকজনের বিভৎস অপরাধে, শুধু শেখ হাসিনার না, আরও অনেকের, খুনের হলে খুনের বিচার, লুটপাট হলে লুটপাটের বিচার, সেই বিচারগুলো চেয়েছে। এগুলো অন্তত প্রসেস সিগনিফিক্যান্টলি ভিজিবলি শুরু হবে। এডুকেটেড একটা কনসাস মিডল ক্লাস গ্রুপ সংস্কার চেয়েছে, আমি জনগণ বলছি না, কিন্তু একটা বিশেষ শ্রেণী সংস্কার চেয়েছে, সেটাও তারা প্রসিড করবেন, ঠিক আছে, সেভাবে চলবে। কিন্তু আরবরা কে কী চেয়েছে জানি না, আমি একটা জিনিস চেয়েছিলাম যে তারা রুটিন কাজগুলো সুন্দর মতো করে করবে, এবং ওই রুটিন কাজগুলো সুন্দর মতো করার মাধ্যমে তারা কতগুলো বেঞ্চমার্ক তৈরি করবে, যে বেঞ্চমার্কগুলো আমরা পরবর্তী সরকারের সাথে মিলিয়ে নেব, ধরব। এই ছিল আমার জায়গা থেকে এই কয়েকটা কাজ করা। অনেক এখানে এই সফল হয়েছে, ওখানে ওই সফল হয়েছে, এবং সরকারের ভেতরের লোকজনও সরকারকে দুর্দান্ত সফল প্রমাণ করার চেষ্টা, এবং সরকারকে 5 বছর চাইছে এই কথাগুলো বলা, সরকার নির্বাচিত বলা, নানান ঢঙে সরকারের মধ্যে এবং সরকারের সাথে অ্যালাইনড লোকজন বলছে। ডক্টর ইউনূসের এই যে ইন্টারভিউতে এই জবাব, এই প্রেক্ষাপটকে বিবেচনায় নিলে ওর সাথে অ্যালাইন করা যায়, দূরতম হলেও করা যায়। আমি বলছি না যে খুব কনফিডেন্টলি আমরা এটা করে ফেলবো, কনফিডেন্টলি বলে ফেলবো, তারপর আমার মনে হয় এটাকে আমরা এভাবে দেখতে পারি। সো ডক্টর ইউনূস, যার বক্তব্যকে সবসময় আমরা মনে করেছি, আর যে যাই বলুক না কেন তিনি তার বক্তব্যে স্টিক করছেন, তিনি এই ইন্টারভিউতেও হুবহু একই বক্তব্য বলেছেন নির্বাচনের ব্যাপারে, বাট স্টিল তার সরকারকে জনগণ সমাধান মনে করছে, তারা চাইছে না তারা এখন যাক। এই বক্তব্যগুলোর মাধ্যমে ওই যে ফিসফাস আছে ভেতরে, আর কেউ কেউ তো খুব এক্সপ্লিসিটলি যা বলছেন, তার এক ধরনের রিফ্লেকশন হিসাবে দেখতেই পারি আমরা।